কি গো, টাকা ম্যানেজ করতে পারলে কিছু? না মানে 500 টাকা পেয়েছি এবার ট্রিপটা মেরে। 500 টাকা? তোমাকে না 1000 টাকা দেওয়ার কথা কোম্পানি থেকে? হ্যাঁ দেওয়ার তো কথা, তবে যাদের লাশ নিয়ে গিয়েছিলাম লোকগুলো ভীষণ গরিব গো, লাশের শেষকৃত্য করারও টাকা ছিল না। তাই ও তাই মহারাজ তার দানের ভাণ্ডার পুরো উজাড় করে দিয়ে এসেছে, তাই না? আচ্ছা, তোমার কি একটুও লজ্জা করে না? বাড়িওয়ালা 3 মাসের ভাড়া পাবে, এই মাসে টাকা না দিলে যে রাস্তায় নামতে হবে এটা জানো না? আরে আমার কথা না হয় বাদই দিলাম, আমার পেটে যে তোমার একটা অংশ বেড়ে উঠছে তার জন্য আমাকে একটু ভালো মন্দ খেতে না দিলে বাচ্চাটা যে আমার অপুষ্টিতে ভুগবে এই ভাবনাটাও কি তোমার মাথায় একটুও আসে না? এভাবে একবেলা খেয়ে আর 2 বেলা না খেয়ে কতদিন চলবে? হ্যাঁ, আগে তো তাও মাথার উপর ছাদটা ছিল, এবার তো দেখছি রাস্তায় যে নামতে হবে। মরতে যে কেন তোমার হাত ধরে পরিবারের অমতে পালিয়ে এসেছিলাম তা কে জানে। আর ভালো লাগে না আমার, এর থেকে আমার মরণ হয় না কেন? কাকা আমার কিছু অগ্রিম টাকা লাগবে, আমি আগামী মাসে বেতন পেয়ে সব টাকা শোধ করে দেব। কোনো অগ্রিম টাকা হবে না, দূর হ। কাকা আমার বউটা পোয়াতি, একটু ভালো মন্দ খেতে না দিলে বাচ্চাটা যে আমার অপুষ্টভাবে জন্মাবে। দিন না কাকা, দিন না, দয়া করে আপনার পা ধরছি, অল্প কিছু টাকা আমার দিন। এই ছ্যা 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 আমাকে ছুঁয়ে দিলি শালা, তোর বউ পোয়াতিতে আমি কি করবো? হ্যাঁ, আমি কি তোর বাপ লাগি যে সকাল সকাল ভিক্ষা নিতে চলে আসছিস? এই বেটা, তুই লাশ টানলে আমি কি তোকে টাকা দিই না? তাহলে এখন কানের কাছে ঘ্যান ঘ্যান করছিস কেন? যা দূর হ অনামুখ কথাকার। আর শোন, বেশি টাকার প্রয়োজন হলে আমার গাড়ির চাবি রেখে তুই দূর হয়ে যা, ভিক্ষা করে খা যে শালা উজবুক যত সব। ওই মিয়া, মরার ইচ্ছা হয়েছে নাকি? রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়েছেন কেন? হ্যাঁ ভাই, খুব বিপদে পড়েছি, আমাকে একটু পাশের গ্রামটায় নামিয়ে দিন না। ওই মিয়া, আপনি কানা নাকি? দেখছেন না এটা একটা লাশের গাড়ি? আমাকে দেখে কি আপনার মনে হচ্ছে আমি পিকনিকে যাচ্ছি? ভাই খুব বিপদে পড়েছি, আমাকে আপনার সাথে একটু নিন না, এখানে এত রাতে অন্য কোনো গাড়িও পাবো না। ঠিক আছে, উঠে আসুন। ওকে, এবার আমার পরিচয় আসা যাক। গল্পের প্রথমেই যাকে বউয়ের কাছে উড়াধুরা ঝাড় খেতে দেখলেন এটাই আমি। পেশা দেখতেই তো পাচ্ছেন, লাশবাহী অ্যাম্বুলেন্স চালক। এখন আমার কি দোষ বলেন? আমার রুজি রুটি আসে মানুষ মরলেই, মানুষ না মরলে তো আমার রোজগার হওয়া সম্ভব না, তাই না? কিন্তু এটা আমার বউটাকে কোনোভাবে আমি বোঝাতে পারি না। এদিকে অফিসের বসের কাছে গিয়েও কোনো লাভ হয়নি। তবে এই 1 মাসে এই এলাকায় রোজ 1টা 2টা করে মরা পড়ছে, যাতে করে আমার দিনকাল খুবই ভালো যাচ্ছে। হয়তো এতদিনে উপরওয়ালা মুখ তুলে তাকিয়েছে আমার দিকে। ভাবছেন কি নির্দয় আমি, তাই না? ভুল ভাবছেন। এই গেল বোধহয় আমার টায়ারটা। এটার অবস্থাও দেখছি আমার কপালেরই মতো, ফুটো ফাটা। যাই হোক, এইবার এখন আবার টায়ার চেঞ্জ করতে হবে। কি যন্ত্রণায় পড়া গেল। তো দাদা, লাশটা কোথায় যাচ্ছে? হ্যাঁ বলছি মরাটা এত রাতে কোথায় নিয়ে যাচ্ছেন? ও, রাসুলপুর। ওরে বাবা, সেটা তো অনেক দূর মশাই, তা একা যাচ্ছেন যে বড়? বলছি আপনার ভয় করে না? ভয়? কিসের ভয় বলুন তো? কিসের ভয় মানে? আপনি জানেন না নাকি এই এলাকায় তো আজ 1 মাস যাবৎ মরক লেগেছে মশাই। রোজ 1টা করে মানুষ মরছে, আর প্রত্যেকটা মরার শরীর থেকে সব রক্ত কেউ যেন নিগড়ে বের করে নিচ্ছে। কি ভয়ানক কাণ্ড বলুন তো। তাতে আমার ভয় কিসের? ভয় নেই বলছেন? আরে মশাই, রাত বেরাতে লাশ নিয়ে
ঘোরেন আপনি। যদি তিনাদের কবলে পড়েন তাহলে? তেনাদের কবলে? আরে মশাই, আমি ভূত পেতে বিশ্বাস করি না। তাছাড়া রাত বেরাতে লাশ নিয়ে না বের হলে না খেয়েই মরে ভূত হয়ে যাব। যেটা হোক, ওটা আমি একদমই চাই না। ভূতে বিশ্বাস করেন না? আরে মশাই, ওই লাশগুলো দেখেছেন আপনি? গলার কাছে তীক্ষ্ণ ধারালো দাঁতের শাড়ি, আর শরীর থেকে সব রক্ত উধাও। কি মনে হয় পৃথিবীর কোনো হিংস্র প্রাণীর পক্ষে এভাবে রক্ত শূন্য করে কোনো মানুষকে মেরে ফেলা সম্ভব? লাশগুলো আমিও দেখেছি, তবে সেই লাশগুলো টেনেই তো আমার রুজি রুটির ব্যবস্থা হচ্ছে। পোয়াতি বউটাকে ভালো মতো কিছু খেতে দিতে পারছি। কাজেই ভূত হোক বা কোনো প্রাণী, এক হিসেবে আমাকে উপকারই করছে। তাছাড়া আমি এমন কোনো জিনিসকে বিশ্বাস করি না যা আমি কখনো নিজের চোখে দেখিনি। মজা করছেন আপনি? এগুলো আপনার মজা বলে মনে হচ্ছে? ওই প্রাণীকে দেখলে বুঝতে পারতেন ওটা কতটা ভয়ানক। ওটাকে দেখলে নিজে মজা করার অবস্থায় থাকতে পারতেন না। ও তাই বুঝি? তা আপনি যেন ওটাকে কতবার দেখেছেন? মানে আপনার ওই ভূতটাকে? একবার। ওই প্রেতটাকে একবারই মাত্র দেখার দুর্ভাগ্য হয়েছিল আমার। কি বলছেন? আপনি সত্যি ওটাকে দেখেছেন? হ্যাঁ, আমার বাড়ি এখান থেকে পূব পাড়ায়। আজকের মতো আরও একদিন রাতে অফিস থেকে আমার বাসায় ফিরতে দেরি হয়ে যায়। গাড়ি না পাওয়ায় হেঁটে বাড়ি যাব বলে সিদ্ধান্ত নিই। এভাবে আনুমানিক 10 মিনিট হাঁটার পর হঠাৎ আমার খুব কাছ থেকে কোনো একটি হতভাগ্য মানুষের তীব্র মৃত্যু চিৎকার শুনতে পাই। আমি ভয় পেয়ে যাই এবং মুহূর্তেই পাশে থাকা একটি বড় গাছের পিছনে লুকিয়ে পড়ি এবং সেখান থেকে সামনে যা দেখছিলাম তা মনে পড়লে আজও আমার শরীরে সব রক্ত শীতল হয়ে যায়। দেখলাম একটি অতি ভীষণ কদাকার প্রাণী একটি মানুষকে টেনে হিঁচড়ে আমারই কিছুটা সামনে এনে রাখল। লোকটি প্রাণ ভয়ে গো গো শব্দ করে প্রাণীটির কাছে হাত পা জুড়তে লাগলো, কিন্তু সেই প্রাণীর হিংস্র চোখে করুণার বিন্দুমাত্র ছিল না। সে যেন লোকটি ছটফটানি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে লাগলো। এভাবে কিছুটা সময় চলার পর প্রাণীটি তার তীক্ষ্ণ দাঁতগুলো আমলে বিধিয়ে দিল সেই মানুষটির ঘাড়ে। উফ, সে কি গগন বিদায়ী মৃত্যু চিৎকার! আজও আমার হৃদকম্প বাড়িয়ে তোলে সেই স্মৃতি। এভাবেই ধীরে ধীরে লোকটি যখন রক্তশূন্য হয়ে ফ্যাকাশে হয়ে যায়, সেই প্রাণীটি তাকে ছেড়ে দিয়ে ধীরে ধীরে জঙ্গলের দিকে হারিয়ে যায়। বাহ, আপনার গল্পটা বেশ ভালোই ভয়ানক আছে, কিন্তু তবে একটুও বিশ্বাসযোগ্য নয়। কি বললেন? গল্প? এটা আপনার গল্প বলে মনে হচ্ছে? গল্প নয় তো কি? হ্যাঁ, অমন একটা প্রাণী লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আপনি ছাড়া অন্য কেউ তাকে দেখেনি। এটা কি মামদোবাজি পেয়েছেন? গুল মারারও একটা লিমিট থাকা উচিত, যেটা আপনার মধ্যে নেই। এসেছে, আমি একটা ভূত দেখেছি। হ্যাঁ, চিনতে পারছে না, কারণ প্রাণীটি বহুরূপী। সে মানুষের রূপ ধারণ করে ঘুরে বেড়ায়, তাই তাকে চেনা যায় না। এমনও হতে পারে আপনার পিছনে যে লাশটি শুয়ে আছে ওটাই সেই প্রেত। কিংবা ধরুন না, আপনি যেখানে যাচ্ছেন সেখানেই কোনো একটি মানুষের মধ্যেই আপনারই জন্য লুকিয়ে আছে সেই প্রাণীটি। কিংবা আরও একটি সম্ভাবনা আছে কিন্তু। এবার আমার গলাটা একটু কেঁপে উঠল। কথা জড়িয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, কি কি সম্ভাবনা? হয়তো আমি নিজেই সেই মৃত্যুদূত। এবার এবার আপনি পালাবেন কোথায়? হ্যাঁ, আপনি আপনি বেশ মজা করতে পারেন দেখছি। ওয়েল ট্রাই। কি হলো, আপনি হাসছেন? আপনার কাছে কি মনে হয় আমি সেই প্রেত হতে পারি না? না, পারেন না। আর ওটা হওয়া
আপনার পক্ষে সম্ভব নয়। কেন আমার পক্ষে সম্ভব নয়? কারণ ওই প্রেত একটাই আছে, আর সেটা আমি। কাল এখানেই আবার লাশ নিতে আসতে হবে। এই লাশগুলোই আমার রুজি রুটি। এরা না মরলে আমার পোয়াতি বউটা যে আবারও আমাকে গালমন্দ করবে। তবে কি ভাবছেন, যে মানুষ আমি টাকা না থাকলেও সবাইকে সাহায্য করে বেড়াতাম, অসহায়ের পাশে দাঁড়াতাম, সেই আমি এমন হিংস্র নরখাদকে কিভাবে পরিণত হলাম? কি আর করব বলেন? রোজ রোজ বউয়ের গালমন্দ কার শুনতে ভালো লাগে? তাই নিজেকে একদিন ভাসিয়ে দিয়েছিলাম মাঝ নদীতে। কেউ জানতে পারেনি আজ একটি মানব শরীরের অবসান ঘটল, আর অগোচরেই জন্ম হলো একটি অমানুষের, যার মনে এই স্বার্থের পৃথিবীর জন্য কোনো মায়া মমতা নেই। যে মানুষটা খারাপ সে তো খারাপই, তবে যদি কোনো একটি ভালো মানুষ খারাপ হয়ে যায়, তখন সে সমস্ত খারাপের বাপ হয়ে দাঁড়ায়।